দিনভর নানা বিতর্ক এবং শেষ বেলায় হঠাৎ উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচন। শেষ বেলায় এসে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সহ 5টি প্যানেল। অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও। বেশিরভাগ প্রার্থীর অভিযোগ ছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। আরো জানাচ্ছেন দাউদ হাসান। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন আর কয়েকটি কেন্দ্রে বেশ কিছু অনিয়মের অভিযোগে এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো 33 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন শুরু হয়েছে কিছু কিছু জায়গায় 10টা 11টার পরে থেকে। আপনাদের এটা খোঁজ নিয়ে দেখেন না কেন? জামাতের প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার ও মেশিনে ভোট নেওয়া এবং গোনার ব্যবস্থা, কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেওয়া, জাল ভোট সহ আরও কয়েকটি কারণ উল্লেখ করে বিকেল 4টার দিকে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। সুষ্ঠু হয়নি অভিযোগ করে ভোট বর্জন করে বাম সমর্থিত সংসপ্তক, সম্প্রীতির ঐক্য সহ আরও 4 প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল। খুবই আশাহত হয়েছি, খুবই মর্মাহত হয়েছি। আমরা ভেবেছিলাম এই নির্বাচন কমিশনার নিরপেক্ষ থাকবেন, কিন্তু তারা ভয়ঙ্কর রকম পক্ষপাতিত্ব করছেন। স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরেও ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে লিফলেট, টোকেন দেওয়া হচ্ছে। তো এগুলোর বিষয়ে আমরা স্ব কেন্দ্রে যে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বরত আছেন তাকে আমরা জানিয়েছি, কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের তদারকি আমরা দেখি নাই। মেয়েদের হলে যখন একটি প্রার্থী সেখানে দোতলায় উঠে যায়, এটা বিষয়টা কিন্তু খুবই আমাদের কাছে একটি অ্যালার্মিং ব্যাপার। এবং আমরা দেখেছি কয়েকটি হলে তারা ইচ্ছাকৃতভাবে একটি ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। এর প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায় শিবির সমর্থিত প্যানেল। এমন কোনো কারণ হয়নি যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে। এদিন সকাল 11টার পর বঙ্গমাতা ফজিলতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় ভোট বন্ধ থাকে 1 ঘন্টারও বেশি সময়। তারা সেফটিকে এনশিওর না করে তারা এনশিওর করতে গেছে কি ভোট কারচুপি হচ্ছে কিনা। হুট করে ঢুকে গেছে, আমার গার্ডও ম্যানেজ করতে পারেনি। তো এখানে আমিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা চাইছি যে এখানে একটা হট্টগোল না হোক। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত আসলে। তারা নারী ভোটার না, তারা আমাদের প্রশাসনও না। তো এরকম কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই এখানে প্রশাসন দেখবে। তো আসলে তাদের আশাটাকে আমরা যৌক্তিক বলে দাঁড় করাচ্ছি না। অবশ্য নির্বাচন কমিশন জানায় নির্বাচন সুষ্ঠু পরিবেশে হয়েছে, যদিও অমোচনীয় কালি ব্যবহার নিয়ে জটিলতায় বন্ধ ছিল ভোট গ্রহণ। আমরা আনুমানিক 1 ঘন্টা। এটা কি পরবর্তীতে সময় পরবর্তীতে কি ভোট গণনার সময়টা বাড়ানো হবে? ভোটাররা জানায় তাদের পক্ষে যারা কাজ করবেন সেই প্রার্থীকেই তারা ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ খুব শান্তশিষ্ট আপাতত রয়েছে। আমরা আশা করি যে কোনো ধরনের দুর্নীতি হবে না। সৎ প্রার্থীরাই উঠে আসুক, যারা আমাদের মৌলিক অধিকারগুলো রক্ষা করবে এবং আমাদের কাঁধে কাঁধ মিলে আমাদের সকল কাজ করবে ওরা। আমাদের বয়সও আসলে 33 না, সো ওয়ান্স ইন এ লাইফ টাইম। সো এই বিষয়টা আসলে সকলের কাছে আনন্দের। বিকেল 5টায় শেষ হয় ভোট গ্রহণ, এখন চলছে গণনা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।